আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। সকল পরিমাণ হবে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আমাদের মাহফিলের মূল কার্যক্রম শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের মাঝে কোরআন ও হাদিস থেকে আলোচনা নিয়ে আসবেন হাফেজ কারি মোহাম্মদ আব্দুর রহমান সিদ্দিকী চিলমারি। সাউন্ড পুরো সাউন্ড ইকো দেন, বুঝছেন ভাই, ইকো দিন। আসসালামু আলাইকুম, কি বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত ভাইরা আজাদা ঘোরাফেরা করতেছেন, প্লিজ মাহফিলে বসে যান। আমার যে বড় ভাই মদিনা যাওয়ার গান গাইলো, আপনাদেরকে কি মদিনা যাওয়ার ইচ্ছা করে না? জোরে বলেন, ইচ্ছা করেন মদিনা যাওয়ার? কিন্তু মদিনা যাওয়ার ইচ্ছা করতে পারে, কিন্তু যত টাকা সুযোগ নাই। এই আল কোরআন যদি আমরা পাল্লা ব্যাংকে নিতে পারি, 1 লাখ টাকায় আমরা মদিনা যাইতে পারবো। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু এরকম যারা চাঁদাবাজি করে খাইছে, টেন্ডারবাজি করে খাইছে, বাস্তানি করে খাইছে, কিয়ামত পর্যন্ত শুধু বাংলাদেশে বসে মদিনাওয়ালার গজল শুনবেন, কিন্তু মদিনা যাওয়ার সুযোগ নাই। এই জন্য আমার বলতে যে সমস্ত ভাইরা আজাদা ঘোরাফেরা করতেছেন, বসে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে প্রাণ খুলে আমার সঙ্গে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দরুদ প্রলঙ্কার আল্লাহ রাসূলের। সম্মানিত ভাইরা আমার, দারুন নাজাত নুরানি মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে ওলামায়ে কেরাম,
আমার সামনের ভাইয়েরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, প্রশাসনের কর্মচারী, কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, দোয়া পাবার আশায় সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি যে মনে যে আল্লাহ আরামের ভুককে হারাম করে এই শীতের রাত্রিতে কোরআন শোনার জন্য আসার বসার আপনাকে শুনবার তৌফিক দান করলেন, সে মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ, এটা কি আপনাদের লাস্ট জোর না আরো আছে? আরো আছে? ভালো করে বলেন, আরো আছে? জোরটা দেন, বলেন আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আরো জোর আছে, সেটাও দিতে হবে, বলেন আলহামদুলিল্লাহ। হতভাগা মুসলমান এই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি 16টা বছর দিতে পারি নাই। যখন ধ্বনি দিতাম আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলতাম, ডান পাশে মুনকার নাকি বাম পাশে মুনকার নাকি মাইক ফিক্স করে নিয়ে আমাদের বাংলাদেশের জিহ্বা পর্যন্ত কেটে দিয়েছে। এ নজির আছে না নাই? হিন্দুকে ঘোষণা করে বলে দিতে চাই, ও মুসলমান, তাফসীর মাহফিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব আওয়াজ কোরআন থেকে আমরা বলবো। কথা বলেন, কথা ঠিক কিনা? আর যে সমস্ত সেন্টিনেটরা আমাদের হাত থেকে মাইক্রিস পর্যন্ত কেড়ে নিয়েছে, তাদের তালিকা আমাদের হাতে আছে। কোন নেতা নেত্রী আমাদের হাত থেকে বাঁচতে পারবে না, বাঁচতে আমরা দেব না। কথা বলেন, কথা ঠিক কিনা? আসতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা, ওয়ার্ল্ড বিশ্বে যত নেতা আছে, বর্তমান নেতার অভাব না, একে জোর নিয়ে এখন ওই নেতা 8টা দলের নেতা, 15টা 120টা দল আছে, সব নেতা এখন আছে। সকল নেতাদের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন, কথা ঠিক কিনা? তার প্রতি দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার মনে হয় এখনো অনেকে রাস্তায় অযথা ঘোরাফেরা করতেছে, তাদের কান পর্যন্ত আমাদের একটা তাকবীর পৌঁছার দরকার আছে না নাই? তারা এখন পর্যন্ত মনে করতেছে এই শীতের রাত্রিতে তাফসীর মাহফিল হয় কি না। আমরা তাদের কান পর্যন্ত একটা তাকবীর পৌঁছাতে চাই ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এখনো ঘর জ্বালান, আল কোরআন আলো জ্বালাইতে হবে এখন সংসদে। কথা বলেন, কথা ঠিক কিনা? তাহলে তাকবীরটা দেন, আল কোরআনের আলো সংসদে জালো। নারে কান পর্যন্ত গেছে এখন মনে হয়। কথা বলে, কথা ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার মধ্যে শেখানো হয় নামাজ, মাদ্রাসায় শেখানো হয় জানাজার নামাজ। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, এই মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চাদেরকে কিন্তু হাদিস শেখানো হয়। এই হাদিসের মাঝ থেকে আমি কিছু আলোচনা করতে চাই। আল্লামা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাই আমার, মাদ্রাসার মধ্যে পড়ানো হয় মিফতাহুল, বলেন আমার সঙ্গে, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। দেশে যখন দোকান খুলবেন বা ট্রাঙ্কের তালা খুলবেন তখন কিন্তু চাবি লাগে। তবু নামাজ হোসেন বেহেশতের চাবি, নামাজ ছাড়া বেহেশতের দরজা খুলবে না। আপনারা তো এই যে মাহফিল শোনাতে আসছেন,
জান্নাতে যাওয়ার নিয়তে এসেছেন, কিন্তু সবার এখানে জান্নাত যাওয়ার নিয়ত আছে না নাই? আছে। তাহলে বলেন তো কয়জন ঈশার নামাজ পড়েছেন? অনেকে ঈশার নামাজ পড়ছেন, অনেকে পড়ায় নাই। সম্মানিত ভাই আমার, বলেন তো দেখি দেশ স্বাধীন হওয়ার কত বছর? 54 বছর বা 55 বছর পা পদার্পণ করলাম। প্রতি রাত্রিতে মাহফিল হচ্ছে, বক্তারা গলা ফাটে ফাটে আপনাদেরকে বলতেছে পড়ো, নামাজ পড়তে হবে। কথা বলেন। মসজিদের মধ্যেও বয়ান করে যে পড়ো, নামাজ পড়তে হবে। মুসল্লিদের এখন উত্তরে বলে কি জানেন? হুজুরদের ওয়াজ করা হয়েছে নেশা, আমাদের ওয়াজ শোনা হয়েছে পেশা। পোষালে নামাজ পড়বো না, পোষালে নামাজ পড়বো না। নামাজ এখন বানাইছে পোষা আর পুষি। কথা বলেন, কথা ঠিক কিনা? দেশ স্বাধীন হওয়ার 54 বছর ধরে যতগুলো ওয়াজ হয়েছে, একটা করে মুসল্লি যদি নামাজি হতো, খোদার কসম করে বলতে পারি একটা মসজিদ ফাঁকা থাকতো না। কথা বলেন, কথা ঠিক কিনা? আসলে যার যে দায়িত্ব নয়, সে দায়িত্ব যদি সে পালন করে, কিয়ামত পর্যন্ত দায়িত্ব পালন করবে, কাজ হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 41 নং আয়াতে বলেছেন, কি বলেছেন জানেন? আল্লাযীনা ইম্মাক্কান্না লাহুম ফিল আরদি আকামুস সালাহ। যারা রাষ্ট্র ক্ষমতা হাতে পাবে, প্রথম দফা কর্মসূচি 4 দফা কর্মসূচি তাদেরকে পালন করতে হবে। প্রথম দফা কর্মসূচি হচ্ছে ফিল আরদি আকামুস সালাহ, নামাজের বিল পাস। বলে তো দেশ স্বাধীন হওয়ার পর থেকে কত সরকার আলো আর কত সরকার গেল, কোন সরকারটা নামাজের বিল পাস করছে? কোন সরকার নামাজের বিল পাস করে নাই। তাহলে কিভাবে সরকার দিয়ে কিভাবে আমরা রাষ্ট্র ক্ষমতা সুন্দরভাবে পরিচালনা করে জান্নাত যেতে পারি? কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনবেন, কিয়ামত পর্যন্ত সরকার আসবে আর যাবে, জান্নাতের আশা করতে পারবো না। আগামীকাল শুধু ডক্টর ইউনূস বলবেন চরমনাই পীর সাহেবের ৬৮,০০০ গ্রাম বাংলায়, ডক্টর শফিকুর রহমানের ৬৮,০০০ গ্রাম বাংলায় ইমামাতুল সগরা অর্থাৎ ছোট ইমাম মুয়াজ্জিনেরা মসজিদের মধ্যে আযান দিবে, হাইয়া আলাস সালাহ। এভাবে আযান দিবে। মুসলমান দাবি করবে, নামাজে যাবে না। ডক্টর ইউনূস শুধু বলবে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ, জি স্যার, আজকে কি করতে হবে যে ৬৮,০০০ গ্রাম বাংলার মধ্যে মুসলমান দাবি করতেছে, নামাজে যাইতেছে না, তাদেরকে ধরো, ৫টা বাড়ি মারো, ১০,০০০ টাকা জরিমানা করো, ৩ মাস জেল। এই ফতোয়া যদি আগামীকাল সিলমারির মাটিতে দেওয়া হয়, ফজর এই কথা বলবে, জোহর হতে হতে একটা পনেমাজি বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না, না, না। কথা বলেন, কথা ঠিক কিনা? দায়িত্ব ছিল ওদের, দায়িত্ব নিয়েছে বাংলাদেশের মসজিদের ইমাম মুয়াজ্জিন বক্তারা। বক্তব্য দিতে দিতে আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে ষড়যন্ত্র করে মেরেছে, এরপর নামাজি পারে নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, যিনি আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে মেরেছে, তাদের পিছনে মনে করেছেন বাংলাদেশে হবে না, অবশ্যই হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এখন আমরা একটা ফোনে আসবো, হাতে হাত রাখবো, ভাই ভাই এক হয়ে আল কোরআন আগামী দিন পার্লামেন্টকে দেব। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাই আমার, আপনারা কিন্তু জানেন ফাঁসির রায় কার্যকর হয়েছে। পথ পরিবর্তন হলে দাদা বাবু দেশ থেকে নিয়ে এসে বাপের বাড়িতে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করে বিচার করা হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই দাম আসতে পারে, আপনাকে আমাকে জীবন দিতে হতে পারে, আবার আপনাকে আমাকে ফাঁসির মঞ্চ বরণ করে দিতে হতে পারে। কারা কারা রাজি আছে ফাঁসির মঞ্চ বরণ করে দিতে? 2 হাত তুলে দেখো মুসলমান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাই আমার, ওয়াজ করতে করতে আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে ষড়যন্ত্র কি মারছে কি মারে নাই? চোর বাড়ছে না কমছে? সেনা বাড়ছে না কমছে?
টেন্ডারবাজি বাড়ছে না কমছে? ধোঁকাবাজি বাড়ছে না কমছে? কিয়ামত পর্যন্ত ওয়াজ করবেন, কাজ হবে না। আগামীকাল যদি এই কোরআন যদি পার্লামেন্টে থাকতো, একটা সব যদি ধরতে পারতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুল হাকীম। একটা চোর যদি ধরা পড়া হয়, আগামীকাল বাইতুল মুকাররমের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করে একটা চোরের হাত যদি কেটে দেওয়া যায়, খোদার কসম করে বলতে পারি চোর আর নিয়ম করতে পারবে না যে আমি চুরি করি। কথা বলেন কথা ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত ওয়াজ হবে, কাজ হবে না। আর কোরআন যতদূর পর্যন্ত পার্লামেন্টে যাইছে, কথা বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা মাতা, তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে সব কিছু বলেছে। রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত কিভাবে চলবে সব এই কোরআনে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? সব ঘোরার দিন দেখা শেষ। একবার মৌলবীদেরকে দেখে দেখি, কথা বলেন কথা ঠিক কিনা? যদি মৌলবীরা এরকম করবে, মৌলবীদের কোনটা বউ তালাক দিতে হয় 3 তালাক প্রয়োজন বোধে, মৌলবীদেরকে আমরা দেবো 5 তালাক। কথা বলেন কথা ঠিক কিনা? তাহলে একবার মৌলবী দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই কোরআন হাদিস থেকে উভয়কে আমল করার মতো তৌফিক দান করুক। যেহেতু বাইরে থেকে অনেক মেহমান এসেছে, তাদেরকে আলোচনা করার দরকার আছে না নাই? আরে ভাই, এটা হচ্ছে 16 বছরের খোরাক। কথা বলেন, 16 বছরের খোরাক। সবাই একটু করে আলোচনা করি, কোরআনটাকে দেশটাকে আমরা সুন্দরভাবে সাজাই ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ।